আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইকক্স যে আপডেটটা আনছে ভার্সন 1.0.8 সেই ভার্সনে কিন্তু আমরা যখন লগ ইন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সবারই সেম প্রবলেমটা আসছে যে আমাদের অ্যাকাউন্ট নট ডাজ এক্সিস্ট। ঠিক আছে, তো এই প্রবলেমটা আসলে সলভ করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত এখানে আমি আমাদের যে নতুন যে সফটওয়্যারটা আপডেট ভার্সনটা এখান থেকে আমি সাইন ইন করতেছি। আর যারা সাইন ইন করেননি তারা কিন্তু আমাদের এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কীভাবে সাইন ইন করবেন সেটা এখান থেকে দেখে এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমি আজকে সমস্যাটা দেখে দিচ্ছি যে আসলে এই সমস্যাটা থেকে সলভ কীভাবে করবেন। তো এখান থেকে সাইন ইনে আমি ক্লিক করব। আচ্ছা, এখানে আমি আমার যে জিমেইলটা সেই জিমেইলটাও দিয়ে দিয়েছি এবং এখানে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে যদি আমি জাস্ট সাইন ইনের উপর যদি ক্লিক করি তখন কিন্তু উপরে একটা লেখা আসবে যে ইউর অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট ইন আওয়ার সিস্টেম। তার মানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা তাদের সিস্টেমে নাই এরকম দেখাচ্ছে। তো মূলত তো এরকম না, যেহেতু আমরা এই একই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি, তো সেক্ষেত্রে আমাদের আপডেটের পরে এরকম হয়তো দেখাবে কেন। এটা হয়তো বা তাদের যে আপডেটটা এই আপডেটে কিছু বাগস রয়েছে যার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। তো এটার সমাধান কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। প্রথমত তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এখানে যদি আমি চলে আসি, এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে করে নিতে পারবেন। তো এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে আমি জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে সাইন আপ করতে বলবে। তো এখান থেকে আপনারা এখানে একটু নিচে দেখেন লগইন অপশন রয়েছে, জাস্ট এই লগইন অপশনটা ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু লগইন করার অপশন চলে আসবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটু উপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু 3 ডট আইকন রয়েছে। আপনি চাইলে জাস্ট এই 3 ডট আইকনটা ক্লিক করবেন। এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এটা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে ক্রিয়েট শর্টকাট। তো ক্রিয়েট শর্টকাট করা দেখেন আপনি জাস্ট ইনস্টল যেটা রয়েছে অ্যাপসটা, এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করবেন। এখানে যে ইনস্টল লেখাটা আসছে, ঠিক আছে, জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু এই যে অ্যাপসটা নর্মাল অ্যাপসটা এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি ইজিলি ইকক্সের যে কাজগুলো রয়েছে সবগুলোই আপনি এখানে ইজিলি করতে পারবেন নতুন আপডেটের অ্যাপসটা ছাড়াই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমার যে অ্যাপসটা সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে জাস্ট আপনার যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, লগইন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে যদি আপনি 2FA ভেরিফিকেশনটা কোডটা দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমি আমার 2FA কোডটা ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 2FA কোডটা বসিয়ে দেওয়ার পরে একটু নিচে দেখেন এখানে কিন্তু কনফার্ম অপশন লেখা রয়েছে, জাস্ট এই কনফার্মটা ক্লিক করবেন। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ইজিলি লগইন হয়ে গেছে এখানে। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে আপনারা ইজিলি কিন্তু যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে একটু নিচে গেলেই কিন্তু আপনার যে অ্যাপসের ভিতরে যে সিস্টেমটা ছিল সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ইজিলি যে কোনো কাজ এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, কমিউনিটি দেখতে পারবেন, আপনার প্রোফাইল, ওয়ালেট, লেভেল, আপনি সব কিছু এখান থেকেই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা আমাদের পেজটিতে কমেন্ট করতে পারেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে আর্নমানি অনলাইন চ্যানেলটি, এখানে কিন্তু অবশ্যই মাস্ট বি জয়েন থাকবেন। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেট এবং নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকেই কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।